এক জায়গায় বইলে আলোচনা করলে অনেক জিনিসও জানা যায়, আর এই জানাটা আসলে খুব জরুরি। আমরা এখানে যারা আছি আমরা বহুত জিনিসও জানার কমতি আছে। আমি যে কইরাম আমারও জানা নাই বহু জিনিস, আপনারা যে হুন্ডা আপনারও জানা নাই বহু জিনিস। তো যে জায়গাতে আসলে স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষক আর ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো যার ইমান আসলে সর্বোচ্চ স্তরের ইমান, যার ইমানের ব্যাপারে মজবুতির ব্যাপারে কোনো সন্দেহ নাই, যার ইমান দিন কা দিন বাড়ে, ক্ষমার কোনো সুযোগ নাই। তো তান্ডেও আল্লাহ তাআলা কুরআন যে নাজিল করছেন, তো বিভিন্ন ঘটনা বিভিন্ন কাহিনী শুনাইছেন। তো এর থেকে প্রমাণ হয় যে আসলে ওয়াজ নসিহত শোনা দরকার। অনেকেও আমার কাছে কইছেন, আপনারাও শুনছেন, আর এটা মানে একবারে সহজ এবং সাধারণ কথা হয়ে যেতে গো ওয়াজ শোনার, ওয়াজও দুনিয়ায় দেখি তো। তো যে জায়গা দরকার আপনার ইমান আমার ইমান নিচেও নামে উপরেও উঠে, সেউর জিরোর কুটাতো যায়, সেউর উপরের কুটাতো উঠে, এই জায়গা তো আপনার আমার শোনা জরুরি। যে জায়গাত স্বয়ং আল্লাহ তাআলা তানোর রাসূলকে শুনাইছেন কুরআন নাজিল করি এর আগর নবী হলর ঘটনা হল, আগর উম্মত হলর ঘটনা হল এবং আগর বহু ঘটনা হল, যেগুলা দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এগুলা হইয়া গেছেন, যেগুলা আমরা লাগে শিক্ষণীয়। তো এগুলা শোনার দ্বারা যার ইমানের ব্যাপারে কোনো মজবুতির ব্যাপারে কোনো সন্দেহ নাই, যার ইমান 100তে 100, তানোর যদি ওয়াজ নসিহত শুনানি লাগে, এটা থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিছেন যে আমরা ওলা খান আগর সাহাবী হলর বুজুর্গানে দিন হলর এইসব ওয়াজ হল যদি শুনি, তে আমরারও ইমান ওলা খান মজবুত হইব। দেখুক আমরা এখানে যারা বসি আমরা সকলের ইমান সমান নাই। সেউর ইমান মজবুত আছে, সেউর ইমান একটু কম আছে, সেউর ইমান আবার একবারেও কম। তো আসলে যদি আমরা এখানে যারা আইছি আমরা সকলেও জান্নাতি, আল্লাহ তাআলা আমরা সব রে ওইখানে জান্নাত দান করবা। আমরা যে পরিমাণ ইমান লইয়া আজকে এখানে আইতাম পারছি, বইতাম পারছি, মাততাম পারাম, শুনতাম পারাম, ও পরিমাণ ইমান লইয়া যদি আমরা কইবর যাইতাম কি পারি, একবারে নিম্ন স্তরের যদি ইমান লইয়া আমরা দুনিয়া থেকে যাইতাম কি পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী 10 দুনিয়া সমান একটা জান্নাত আপনারে দান করবা। তো এটা আসলে আমরা লাগি আপনার লাগি কত বড় একটা কথা যে আপনি যদি নমাজ না পড়েন, রোজা না রাখেন, তবু আপনি জান্নাতও যাই থাকি পারবা যদি আপনার ইমান খান থাকি যায়। এখন ব্যাপার হয়েছে গিয়া দেখান আপনার ইমান আসেনি, আমার ইমান আসেনি, এটাও তো বোঝার দরকার। কারণ মেইন হয়েছে তো ইমান। একজন মানুষে তার জিন্দগিত কোনটা করতে পারছে না, কিন্তু ইমান লইয়া মরে যেতে পারছে। কত সৌভাগ্যবান যে ইমান খান লইয়া মরতে পারছে। একজন ইমানওয়ালার কত খান দাম। আল্লাহ রসুলে কইন যে 7 আসমান আর 7 জমিন একত্র করলে যতখান ওজন হইব, দাম হইব, এই কালিমার এর চেয়েও বেশি দাম। এখন আপনি চিন্তা করুকা যে কত বড় এই কথা। এটা তো এমনি মুখ দিয়ে খাওয়া যায় আসলে 7 আসমান আর 7 জমিন। আপনারা যেখানে বইছেন ও গড় খান্ডে, ও বাড়ি খান্ডে, সারা এখানে যারা আছি আমরা বা সিলেটের মানুষ যারাও আছেন, সকলে মিলিয়া তুলা দিয়া উল্টাইয়া দিতে পারতা নাই। আর ও জায়গা দরকার 7টা জমিন, 7টা আসমান, যেটা আমরা দেখছিও না কল্পনার মাঝে হইরাম। তো ওলা খান ওজনওয়ালা এক কালিমা আপনারে আর আমারে আল্লাহ তাআলা দিছেন। আর ওগুর লিগে যদি মরতাম পারি তো জ্ঞানা জান্নাত বদরকা পাইতাম। এখন ব্যাপার হইলে গিয়া ইমান আছে কিনা এটা বুঝারও তো একটা নমুনা আছে। হইলে গিয়া যে যদি দেখেন কোনো মানুষে বাদ কাম করে, কোনো মানুষে বাদ কাম করে, তো আপনি তারে আদ দিয়া বাদাম দিবা, ওটা হইলে গিয়া আপনার ইমানদারি। যদি আপনি এটা পারেন না, তে মুখ দি কইবা
ইতা করিও না রে বা। যদি আপনার এটাও সম্ভব না হয়, মুক্তি হইলেও দেখুন যদি মারি ধরবার লাগে জীব এলে আছে নানি বহুত বাদ মানুষ যে মুক্তি হওয়ার পরে এটা শুনতেও তো নাই, বরং আরো উল্টা মাইল লাগাইব বা আপনার ক্ষতি করি লিব। তো আপনি কিতা করতা, হাত দিও পারছেন না, মুখ দিও পারছেন না, আপনি দিল দি তারে ঘৃণা করা। এটাই লিখে আপনার আপনার যে ইমান আছে ওটা ওই লিখে তার প্রমাণ। এখন যেখানে দেখা যায় না এটাও নাই, ঠিকই তৈব তে বুঝবা যে আপনার ইমানও নাই। তো এর লাগে আসলে এই ওটাই লিখে আপনার যে ইমান আছে কিনা ওটা বোঝার একটা নমুনা। ধরুক একজন মানুষে আসলে নিজের চোখে দেখি আর আল্লাহ তালা আমরা বুঝ দিতা অনেক পুরুষ করিলা আছেন, সারাদিন মেহনত করেন, কষ্ট করেন, পয়সা রুজি করেন, কিন্তু বউয়ে কিতা করেন, ও বাজারও ফাটাইয়া মোবাইল একটার ভিতরে ছবি হারাইয়া আনবা, গান হারাইয়া আনবা, আর ওটা দেখবা। কিন্তু বেটায় কত কষ্ট করি সারাদিন আটিয়া বাজারও মেহনত করিয়া, কষ্ট করিয়া, খেত খামারি করিয়া তা তোমার পয়সা গুঞ্জি করছেন, আর বউয়ে কিতা কররা, ও ছবি দেখরা। তো এটা যে খররা আপনি যদি তার দ্বারা গিয়া বইয়া বইয়া ওটা দেখেন আর আপনার কাছে যদি মজা লাগে তে বুঝবা যে আপনার ইমান নাই। আর এটা ইন করার কারণে যদি আপনার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, আর আপনি যদি কইন আসলে তো কত কষ্ট করি বেটায় রুজি করলো, ফুয়াকে রুজি করলো, বাপে রুজি করলো, আর এই বেটি গিয়ে এই ফুড়ি গিয়ে পয়সাটা নষ্ট করে, আপনার দিকে যদি কষ্ট লাগে তে বুঝবা যে আপনার ইমান আছে। আর একটা ব্যাপার হইল গিয়া যেটা আপনি ইমানদার কিনা বুঝার আর একটা আলামত হইল গিয়া যে একজন মানুষে পালা কাম করছে, আপনি নিজে পালা কাম করছেন, আপনার কাছে বড় আনন্দ লাগে। যখন ধরুক আজকে রাত্রে আপনি নমাজ পড়ছেন অথবা সেও বিপদে পড়ছে, আপনি তারা সাহায্য করছেন, আর আপনার কাছে বড় খুশি লাগে যে একজন মানুষ বিপদে পড়ছিল আমি তারা সাহায্য করছি, অথবা আজকে আমি একটা চূড়া শিকি লিতাম পারছি, অথবা একটা বালা কাম করতাম পারছি। আসলে কত ধরনের বালা কাম আছে কয়টা কইমো, যে কোনো একটা বালা কাম করছেন আর আপনার মনের মাঝে আনন্দ লাগে, সবর কাম করছেন, নেকির কাম করছেন, আনন্দ লাগে, তে আপনি বুঝবা যে আপনার ইমান আছে। আর একজনে বাদখাম করে আপনার দেখে দুঃখ লাগে, বা আপনি নিজে একটা বাদখাম করছেন, গুনার কাম করছেন, এখন আপনার কাছে খালি কষ্ট লাগে, ইস এটা খেনে করলাম রে, এটা খেনে করলাম রে, হাই রে হাই, এটা যদি করতাম না কত ভালো হইতো। এই আফসোস যদি করেন, অথবা ধরুক আপনি ফজরের সময় উঠতে পারছেন না, এগুলা তো হয় না অনেক সময় বেশি ঘুমের কারণে উঠা যায় না, তো আপনি উঠতে পারছেন না, তো উঠার বাদে যদি আপনার মনের মাঝে আফসোস হয়, ইস ফজরের নামাজ পড়তাম পারলাম না, অত ঘুমাইছিল, ও যদি আফসোস আপনি করেন, এই আফসোসের কারণে বোঝা যাইব যে আপনার ভিতরে ইমান আছে। তো এই পরিমাণ ইমান লইয়া যদি ধরুক আপনি আমি কইবরে যাইতাম পারি, ও যে পরিমাণ ইমানের কথা কইলাম, যারা পরিমাণ ইমান, তো আল্লাহ তাআলা আমরা 10 দুনিয়া সমান একটা জান্নাত দিবা। আর যদি আমরা বেশি থেকে বেশি লইয়া যাইতাম পারি তো আল্লাহ কি পরিমাণ দিবা, এটা আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আপনার দিমাগ, আমরা তো বুদ্ধি আছে নানি, আমরা তো জ্ঞান আছে নানি, এইসব জ্ঞানের বুদ্ধি ধরত নাই, আল্লাহ কি পরিমাণ দিবা। এবং আমরা চোখ দিয়ে কত সৌন্দর্য দেখছি, তো এই পরিমাণ সৌন্দর্য থাকবো যেটা কোনো দিলে কোনো দেমাগে কল্পনা করছে না, আল্লাহ আমরা ওলাহান দিবা। তো এর লাগি আসলে আমরা পয়লা ইমান বানাইতাম হইব, যদি আমরা নিজের ইমানকে মজবুত করতাম পারি। আর ও ইমান আসলে এমনি এমনি আয় না, ইমান আনতে হইলেও ইমানের মেহনত করা লাগে। পয়লা আসলে ওটা আপনি হইতুইবা যে দুনিয়ায় যত কিছু হয় সব কিছু আল্লাহ তালা তাকি হয়, আল্লাহ তালা খড়ই। দেখো প্রত্যেকটা দিন প্রায় 3 লাখের উপরে বাচ্চায় দুনিয়ায় জন্মগ্রহণ করে। চিন্তা করো 6 লাখ 3 লাখ, এখন 3 লাখ বাচ্চা যদি দুনিয়ায় আয়, তে এই 3 লাখ বাচ্চার 2টা করে চোখ হইলে 6 লাখের উপরে চোখ, যদি 2টা করে হাত হয় তো 6 লাখের উপরে হাত, যদি 2টা করে টেঙায় পাও তো কয়টা থাকবো, 6 লাখের উপরে পাও থাকবো, কিডনি থাকবো, ব্রেইন থাকবো। এইগুলা যে আল্লাহ তাআলা বানাই দেয়া 6 লাখ, এই 6 লাখের ভিতরে একজনের লগে আর একজনের কোনো মিল নাই।
প্রত্যেকটা আঙ্গুল আলাদা আলাদা। এখন 6 লাখ মানুষের 6 লাখ যদি আট দিন, তো 6 লাখের মাঝে কতটা আঙ্গুল চিন্তা করবা। আল্লাহ প্রত্যেক দিন ওলা খানতানোর কুদরত জাহির করা দেখাইরা। এটা আপনারাই কেন যারা আছেন, আপনারাও যে আছেন, আপনারা যদি একজন থাকেন 10টা আঙ্গুল থাকে, 10টা আঙ্গুলের হিসাব আলাদা। 5 জন যদি থাকেন 5 জনের 5 লাখান আঙ্গুল, 5 জনের 5 লাখান চেহারা, ও যে জিফরা আছে, ও যে চৌক আছে, এটাও আলাদা আলাদা। দেখতে একলাখান লাগে কিন্তু সমান চৌক নাই। আপনার চৌক আর আমার চৌক সমান নাই। তো এটার লাগে আসলে এখন ওটা বুঝুক আসলে যে আল্লাহ কত বড় একজন বানানেওয়ালা, এই কথা আপনার দিলর মাঝে আনতে হইব। এটি লেগে ইমানদারি। এইসব হইয়া হইয়া আপনি ইমানটা ঠিক করা লাগবে। ইমান ঠিক করা তো একটা সিস্টেম হইলে গিয়ে একটা, যে আপনি আল্লাহ তাআলার বড়াই এবং বড়ত্বর কথা আলোচনা করবা। এই আলোচনা কেনে করতা, এই আলোচনা কেনে শুনতা, কারণ আপনারা আপনি দেখোকা, আপনি কেন আওয়ার কারণে, আলোচনা শোনার কারণে, আজকের দিনের কথাও দেখোকা, আপনি ও আলোচনাগুলাও কররা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা কররা, দিনের কথা, রোজার কথা, ওগুলো আলোচনা কররা। তো এগুলা এই যে আপনি আলোচনা কররা, এটা আপনার লাগে জরুরি এবং দরকার। কেউ যদি কয়টা শুনিয়া কিতা করতা, বলে পয়লা কতই লেগে ওটা যে স্বয়ং আল্লাহ তাআলা তানোর নবীরে ওয়াজ করছেন, ওয়াজ করিয়া ওটা শিক্ষা দিচ্ছেন যে আমরা ওয়াজ শুনতাম হইব। কারণ আমরা যদি ওয়াজ শুনি তে আমরা ইমান মজবুত হইব, আমরা ইমানি মুজাকারা করতাম হইব। কারণ ইমানি মুজাকারা ছাড়া ইমান আইতো না। শুধু ইমান নাই, আসলে আপনি দুনিয়াবি লাইনে যত জিনিস আছে, আপনি যদি এটা লইয়া কোনোদিন মাতামাতি না করেন, আলোচনা না করেন, এটা না দেখেন, এটা না ইয়ে করেন, তো আপনি এটা বুঝতে পারতেন না। এর লাগি বুঝার লাগি, জানার লাগি এগুলা করার দরকার। আর হাদিসও আসছে, গতকালকেও আমরা পড়ছি মসজিদে বইয়া, যে রমজান যে মাস, এই মাস অন্য মাসের চেয়েও আলাদা। এই মাসে প্রত্যেকটা বালা কাম করলে আল্লাহ ডবল ডবল নেকি দেন, বাড়াই বাড়াইয়া দেন। আর এই মাসে আসলে বেশি থাকি বেশি ইস্তেগফার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করা, এবং জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচবার লাগে আল্লাহর কাছে দোয়া করা। পয়লা হইলে গিয়া ওটা বেশি করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও কথা আস্তা দিন জপবা। যে সময় আপনি ওখান জপিয়া মনের মাঝে একটু ভালো লাগে, তো আর বার জপবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাদে যে সময় দোয়াত বইবা বা টিয়াটিও যদি দোয়া করেন, বা নামাজের পরে যে সময় দোয়া করবা, তখন কইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ আমরারে জান্নাত দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আল্লাহ আমরারে জান্নাত দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। এটি লিখে রমজানের এক বিশেষ আমল। কিন্তু আপনি যদি সব সময় দোয়া করেন, ইস্তেগফার করেন, জিকির আজকার করেন, তো এটা আপনার দুনিয়াও সুন্দর করবো, আখিরাতও সুন্দর করবো। কেউ যদি আল্লাহ তাআলার স্মরণ করে, এর বিনিময়ে এটা নাই যে আল্লাহ তাআলা খালি তারে দুনিয়ায় দিবা অথবা খালি আখেরও দিবা, ইলা নাই। খালি আখেরও দিতে নাই, খালি দুনিয়ায়ও দিতে নাই, দুনিয়ায় তো দিবা, আখেরাতেও দিবা। এর লাগি আসলে আমরা যত বেশি আল্লাহ তাআলার স্মরণ করবো, তত আমরার জিন্দগি সুন্দর হইব। এবং এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা প্রত্যেকেও চাই যে আমরার জিন্দগিটা সুন্দর হইতো। আর ইলা যদি আসলে অনেকে কইরা যে আসলে ইলাখান কোনো আমল আসেনি, আমি তো একটা মহা বিপদর মাঝে আছি, তো একটা বিপদ থাকি বাঁচবার লাগে একটা আমল হইয়া দৌড়বা, আমার ও জিনিস খান জরুরি হয়ে গেছে, ও জিনিস খান না হইলে না ওর ওখানটা হাসিল করতাম হইব, এটা একটা মানে আমার লাগি বড় এক বিপদ। তো এই বিপদ থাকি বাঁচবার লাগি আমি কিতা করতাম, আমার একটা পথ বাতলাইয়া দাও। তো এই পথ হইলে গিয়া একটা হাদিস কি আছে যে যদি কোনো মানুষে একটা লাগাতার কয়েকদিন আমল করেন, যেহেতু রমজান মাস সহজ আছে, আর আমল যদি করেন ইনশাআল্লাহ, বড় বড় উলামায়ে কেরাম হলে কইছেন যে তারা নিজেই এটা করছেন এবং এটার ফলাফল পাইছেন। আর তারা কসম করে কইছেন, কুরআনের কসম করে কইছেন, আল্লাহর কসম করে কইছেন যে এটা অব্যর্থ একটা আমল,
অব্যর্থ মানে যেটা ব্যর্থ হয়েছে না, যতজনে আমল করছেন অতজনেও পাইছেন। আপনারও যদি এটা আমল করেন এই রমজান মাসেও, আমরা এখানে যারা আছি আমরা সবরও অসুবিধা আছে, দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষেরও অসুবিধা আছে। কোনো মানুষ ইলা নাই যার অসুবিধা নাই, যার সব কিছু আছে তারও অসুবিধা আছে। এই দুনিয়া আসলে যেমন আমরা সবে চাই আমরা কোনোদিন অসুস্থ হইতাম না, আমরা কোনোদিন বুড়া হইতাম না, আমরা বয়স বাড়তো না, আমরা কোনোদিন মরতাম না, তো এগুলো আসলে সম্ভব নেই, না সম্ভব নয়। তো এই যে যেটা চাওয়া যেটা এটা দুনিয়ার জিন্দিগিত সম্পূর্ণ সবটা হাসিল করা যাইতো না, কিন্তু আপনার বিপদর লাগি আপনি যে পড়ছেন আপনার বিপদ থেকে উদ্ধার করার লাগি অথবা আপনার একটা ইচ্ছা পূরণ হওয়ার লাগি অনেক আমল হল আছে। এর মাঝে বাছাই করা একটা আমল হইল গিয়া আপনি যদি পয়লা 100 বার দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ বুঝলেন কিতা, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ওটাও পড়বা, যেহেতু ওটা আছে এই হাদিসের লগে ওটাও বেশি কওয়া হয়েছে বা যার কাছ থেকে শুনছি তাই না ওটাও কইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ওটা আপনি 100 বার কইবা। এরপরে কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ওটা কইবা 499 বার। এটা যে সময় 499 বার হইছিব তো ওয়ার পরে কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওটা খাওয়ার পরে আবার কইবা 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই আমল যদি আপনি করেন তে আপনি একবারে দিল ওলাখান রাখবা যে 100% মানে 100 আপনি অবশ্যই যে উদ্দেশ্যে এই কাম কররা এটা আমল কররা আপনি সফল হইবা। যদি আপনার দিল দেখে ওইব কিনা তে আসলে বহুত কামও আছে ওই না, কিন্তু এর বাদেও এটা হওয়া যায়, এটা একটা অব্যর্থ আমল আপনারা করবা, ইনশাল্লাহ এটা থেকে ফায়দা হইবা। তোমরা আসলে যে আলোচনাত আসলাম এটা রমজান মাসের লাগে আসলে অসুবিধাগুলার সুবিধা করার লাগে একটা আমল হইয়া দিলাম। প্রথমত যে বিষয় আলোচনাত আসলাম যে আমরা ইমানের ব্যাপার, আমরা যদি আমরার ইমান এমনি এমনি মজবুত হয় না, ইমানি আলোচনা শোনার দরকার এবং ওয়াজ নসিহত খেনে শোনার দরকার। ওখানে আজকে কইলাম আপনারা সেও যদি আপনার হয় ওয়াজ খেনে শুনতা তখন কইবা। আর একটা ব্যাপার হইলে গিয়া যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তুমি যে একটা জানো একটা অন্যরে শিকাও, শুনাও, হও, একটাও যদি জানো একটা অন্যরে হও। এখানে আপনারা যারা আইসেন অনেকটাও জানডা, তো যারা জানেন না তার কাছে গিয়া পৌঁছানি হওয়া। যদি আপনি কইন তে আপনি সওয়াব পাইবা, যারে কইলা হেও জানল, এর লাগি হওয়ার দরকার, শোনার দরকার। তো এটা আরেকটা ব্যাপার হইলে যেটা সেও যদি দরকা খালি ওখান শিখে আলহামদুলিল্লাহ ও শব্দটা যদি সেও শিখে একটা অংশ শিখে, একটা আয়াত, একটা টুকরা যেখানে অর্থ থাকে, ওলা যদি একটা অংশ শিখে তে 100 রাকাত নফল নামাজর সওয়াব পাইব। আর সেও যদি একটা মাসলা শিখে, যেমন অজুর ফরজ 6টা, গুসলর ফরজ 6টা, এখন দরকার ও একটা জিনিসও শিখছে, গুসলর ফরজ 3টা, অজুর ফরজ 4টা। তে এই যে শব্দটা শিখছে, এখন দরকার গুসলর ফরজ শিখছে কিন্তু আমল করছে না, এর বাদেও 1000 রাকাত নফল নামাজর সওয়াব পাইব, খালি ও জানার কারণে, শোনার কারণে। এর লাগি ও যে কেন আপনারা আইরা ইলাখান বহুত ব্যাপার মাসলা মাসাইল, ইলাখান বহুত মাসলা মাসাইল আপনারা শুনছেন, হুন্ডা জান্ডা, এগুলা দ্বারা অবশ্যই আপনার অ্যাকাউন্টের মাঝে সওয়াব জমাওয়ার। এখন এই সওয়াবগুলা যদি মানুষের দেখতো, যেলা দুনিয়ার টেকা দেখা যায়, ওলা যদি দেখতো তে আপনিও ও যে আইসেন আরো আইলানে, আর আরো যারা আন না এরও ওলাখান আইলনে। আর ও যে কইলাম যে আপনি একজনকে গিয়া কইবা, আপনি একটা জিনিস শিখছেন,
যেমন ও যে একটা আমল হইয়া দিছি যে আপনি পয়লা 100 বার দুরূদ শরীফ পড়বা, বাদে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা, এরপরে আবার দুরূদ শরীফ পড়বা। এই যে আমল হইয়া দিছি ওটাও যদি আপনি অন্যর কাছে গিয়া পৌঁছাইন আর হেনও যদি আমল করেন, তানোরও যদি একটা ফায়দা হয়, আপনিও সব পাইলা আর তানোরও জানা হইল। এর লাগে এগুলা জানার দরকার। আর কোনো জিনিস আসলে মজা যদি না লাগে তে মানুষে করতে ভালো লাগে না, ভালো পায় না। তো এর লাগে আসলে মজা আসলে খিলে হইব, মজা খিলে খান আইব। একটা ব্যাপার হইলে গিয়া দেখোকা, মানে আপনারা দেখবা আপনারা দিলের লগে মিলাইয়া হাসানা মিশা, এখানে আপনি জানেন আমি জানি আমরা সবে জানি আল্লাহ আমরা বানাইছে তানোর ইবাদত বন্দেগী করবার লাগে, আর কোনো কাম নাই। আল্লাহ ক্লিয়ারলি কইছেন আমি মানুষে বানাইছি খালি আমার ইবাদত বন্দেগী করার লাগে। এখন আপনি কৌকা যে আমরা কত সময় আল্লাহর ইবাদত বন্দেগী করি, আপনি কত সময় করেন? একটা কথার কথা, আপনি যে সময় ইবাদত বন্দেগীত লাগবা, নমাজও দরকার লাগলা, তে লাগে কত সময়ের ভিতরে নমাজান শেষ হয়ে যেত, কত সময়ের ভিতরে নমাজান ও শেষ হয়ে যেত, মানে কত তাড়াতাড়ি পড়া যায় ও চিন্তাতেও থাকবা, বেশি সময় খাম নাই। আর একটা ব্যাপার হইলে কি আপনার জিকিরেও লাগলা, একলা একলা কত সময় জিকির করলা, তো দেখবা একটু সময় জিকির করার বাদে আপনার বিরক্ত হচ্ছে, আপনার আর ভালো লাগেন না। তো এর কারণ কিতা? এর কারণ হইলে কি আসলে যার ইবাদত আমরা করলাম তান্ডে আমরা চিনি না, যার ইবাদত করলাম তানোর লাগে আমরা কোনো মায়া নাই, দিলের মাঝে কোনো মায়া নাই। যদি মায়া থাকতো, মহব্বত থাকতো, আল্লাহর মহব্বত থাকতো, তে আস্তা দিনেও আল্লাহর মহব্বত ও জিকির করলাম নে, ওলাখান চললাম নে, আর চেষ্টা করলাম নে সব সময় কিলা তানোর গুণগান গাওয়া যায়, তানোর প্রশংসা করা যায়, তানোর লগে সম্পর্ক রাখা যায়। কারণ যে যারে বালা পায় মানুষের তো তারাও গুণগান গায়, তে আমরা আসলে তানোর গুণগান খেনে গাই না। এর পয়লা কারণে লেগিয়া আল্লাহর মহব্বত আমরা দিলের মাঝে নাই। যদি আল্লাহর মহব্বত আমরা দিলের মাঝে থাকতো তে আমরা অবশ্যই বেশি সময় চাইলাম না ওলাখানও ব্যয় হইত। আর এলাখান ব্যয় করলে দেখো কা আপনি আমরা যদি আল্লাহর ইবাদত বন্দিগি করি, বেশি বেশি আল্লাহরে ডাকি, এখান থেকে আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই, আমরার ফায়দা। তো যে মানুষই আল্লাহ তাআলার স্মরণ করবো, আল্লাহ তাআলার জিকির আজগার করবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, নমাজ পড়বো, রোজা রাখবো, এর দ্বারা তার নিজের ব্যক্তি জিন্দগির ফায়দা হইব, আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই। যদি আমরা যারা এখানে আছি, আমরা সহ তাম মানুষে, তাম মাখলুকাতে যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, মানে হয় আল্লাহ তাআলার বিপক্ষে স্লোগান দেয়, মিছিল করে, মিটিং করে, এর দ্বারা আল্লাহ তাআলার বড়াই এবং বড়ত্বর মাঝে কোনো কমতি হইতো না। এবং এখানে আপনারা যারা আছেন আমরা সহ তাম দুনিয়ার মানুষে যদি আল্লাহ তাআলার গুণগান গায়, দিন রাত গুণগান গায়, সবকিছু সারিয়া, এরপরেও আল্লাহ তাআলার বড়াই আর বড়ত্বর মাঝে কোনো বাড়তি হইতো না। মানে আপনার করা এবং না করা উভয়টাও সমান, কিন্তু ফায়দাটা হইল গিয়া আপনার আর আমার। তো এর লাগি আসলে কিতা ওরা নিজের লাগি আমরা সবেও যারা এখানে আছি, মা হোকা, বই নৌকা, বাই হোকা, পুরুষ হোক আর মহিলা হোকা, সব মানুষেও শান্তি চাই, আমরা শান্তি চাই, সফলতা চাই। তা আসলে শান্তি আর সফলতার লাগি সবচেয়ে বেশি যেটা জরুরি এটা হইলে গিয়া সবুর করা আর ধৈর্য ধরা, সবুর করা আর ধৈর্য ধরা। সবুর আসলে কিলা করতা, ধৈর্য আসলে কিলা ধরতা। তো আমরা প্রত্যেকের সংসার আছে, সংসারের মাঝে আপনি একলা নাই আর মানুষ আছেন। তো যারাও আপনি আছেন সংসারের মাঝে ইলা আছে নানি, হরিরে বউয়ে কুচামারি এক কথা কইবা, বউয়ে হরিরে কুচামারি এক কথা কইবা, হ্যাঁ। এবং একজনে এক জালে আরো জালে, হ্যাঁ, এক খালায় আরো কালারে, এক চাষি আরো চাষিরে বিভিন্ন সময় কুচামারি ক্ষতি হইবা। তা আপনারও তো মুখ আছে নানি, আপনিও চাইলে কইতা পারলা নে, তে আপনি সবুর করে লিবা, কারণ কইবা যে আমি আসলে তোরে কইতাম পারলাম নে, কিন্তু কইলে আল্লাহ নারাজ হয়ে যাবার লাগে আর কইলাম না। যেমন অনেক মানুষ আছে, আল্লাহও কইছেন কুরআন যে মানুষ বড় অকৃতজ্ঞ, সেউরে ধরুক আপনি সাহায্য করছেন আগর দিন, আর বাদর দিন এই আপনার কাছে বড় বড় মাত মাতের, তখন আপনার কাছে আসলে রাগুটের, তে রাগুটের বাদে আপনি হইতে আসলে আসলে অত বড় বড় ভুটানির মাত মাতিস না, কালকেও তো ধরে ওখান করলাম, বা গত মাসও তো ওখান করলাম, বা তোর বিপদ পড়ছিল ওখান করলাম, আপনি কইতা পারলেন, কিন্তু আপনি এখান কইছেন না।
এখানে আপনি সহি আছেন যে তান যে আপনি এখান করছেন এখান খোয়া যায়, কিন্তু এর বাদে আপনি খইছেন না, কারণ খইলে আল্লাহ বেজার হয়েছি বা। এরপরে দেখুকা আমরা যারা আছি যেমন জামাইয়ার বউ, বিশেষ করে লিখা জামাইয়ার বউরও বেশি দরবার দুর্বার এখন লাগে। তো মেইন ব্যাপার হয়েছে গিয়া যেটা লাগার পয়লা কারণ হইলে গিয়া জামাইয়া যদি বউরে কোনো কথা কই তে নিয়ম হইলে গিয়া বউয়ে সবুর করতা আর কইতা ওখানো যদি এখন মাতি তে বেজার লাগি যাব, আর বেজার লাগা মানে কি অশান্তি, যা বাবা সবুর করিলাই মাতবার খাম নাই। এই যদি আপনি ধৈর্য ধরেন তো ধৈর্যর ফল সুমিষ্ট হয়। আপনার এখানোর দ্বারা আপনার শান্তি হইব। আপনার ফুড়িয়েও বালা বুঝছে না, আপনার বাবাও বুঝছেন না, মায়ে বুঝছেন না, জামাইয়ে বুঝছেন না, ফুয়ায় বুঝছেন না, বা হরিয়ে বুঝছেন না, হরিয়ে বুঝছেন না, আপনার এখান কইছেন আপনি মাত্তা না। আপনি যদি না মাতন চুপ থাকেন তো এর দ্বারা আপনার বহুত বহুত ফায়দা হয়ে যাব। আপনি যদি চাইন যে আমার ফ্যামিলিগত শান্তি হোক তো পয়লা কাম হইলে গিয়া জবান বন্ধ করে লওয়া, জবান বন্ধ করে লওয়া। আর যেগুলা করবা ফুয়ার লাগি সৰুকা ফুড়ির লাগি সৰুকা আসলে খেয়ে ফুয়ার খেয়ে ফুড়ি এটা দুনিয়ায় যাওয়ার কারণে এটা একটা সিস্টেম, এটা আল্লাহ তালা দিছেন আপনার ঘরে, ও লিগে আপনার ফুয়া, আপনার ঘরে দিছেন আপনার ফুড়ি। কিন্তু আল্লাহ তালা তো আমরা সব এক লগেও বানাইছেন, এক জায়গাতেও বানাইছেন। সেউর আল্লাহ তালা একটা সিস্টেম এদিরা, এটা একটা সিস্টেম যে আমার ঘরে একজন হইব, তার ঘরে আরেকজন হইব, এটি লিগে একটা সিস্টেম আদত আল্লাহ তালার। কিন্তু আল্লাহ তালা চাইলে ইলোখানেও দিতে পারতা, বাপসারা ফুয়া ফুড়ি বাচ্চা খাইচা দিতে পারতা, ইলাখান আল্লাহ দিছেন, দিয়া দেখাইছেন। এবং মা সারা আমরা তো মার মানে মার পেটের ভিতর থেকে বাচ্চা বাড় হয়, ওটা লিখা সিস্টেম। আল্লাহ তালা চাইলে এটা ছাড়াও দুনিয়া দিতে পারতাম মানুষ। যেমন হাওয়া আলাইহি সালাতুসাল্লাম আল্লাহ তালা পয়দা করছেন মা সারা ডাইরেক্ট বাপ থাকি। আদম আলাইহি সালাতুসাল্লামের একটা অংশ হইল গিয়া হাওয়া আলাইহি সালাতুসাল্লাম, এবং মরিয়ম আলাইহি সালাতুসাল্লামর ফের থাকি মা থাকি বাচ্চা আইসেন। তো এটা থেকে বোঝা গেল আল্লাহ তালায় এটা তো ওটাও বুঝাইছেন যে আমি আল্লাহ তালায় কুদরতি ভাবে যেটা চাই ওটাও করতাম পারি। যে আল্লাহ তালা যে সময় আসমান আসিল না, দেখা লাগছে না যে আসমান খিলা বানানি লাগবো, আল্লাহ বানাইলিছেন। মানুষের যে সময় আল্লাহ তালা বানাইছেন, আদমরে যে সময় বানাইছেন, এই সময় আদমরে দেখা লাগছে না যে আদম কিলা দেখে নমুনা দেখে, তো আল্লাহ নমুনা ছাড়াও সবকিছু বানাইছেন, আল্লাহ নমুনা ছাড়া সবকিছু বানাইছেন। এগুলি লিগে একটা সিস্টেম। তো আসলে আপনি আমি আমরা ফ্যামিলির যারাও আছি যে কথা আসলাম যে শান্তির লাগি, আপনার ফ্যামিলির শান্তির লাগি, আপনার শান্তির লাগি আপনার চেষ্টা করতে একটুই লাগে যেটা চুপ থাকা, নিরাই থাকা, এবং আল্লাহর লাগি ও কথার উপরে আসলাম যে আল্লাহর লাগি। আসলে যে এটা বাচ্চা কাচ্চা যেটা এটা একটা সিস্টেম আদত যেটা হয়েছিলাম। তো এই বাচ্চা কাচ্চা এই মানুষ যেগুলো আছে গড় হরি কিলা হইলা, আপনার হৌতান কিলা হইলা, আপনার জামাই কিলা হইলা, এটা আপনি একটা চিন্তা করুক, একটু সময় বইয়া চিন্তা করুক তাই কিলা হইলা। আল্লাহ একটা বানাই একটা সিস্টেম, এটা একটা সিস্টেম দুনিয়াতে রাখছেন, ও লাগি ওলা হইলা। তো এইসব মানুষ সকল এই আপনার দুনিয়ার সিস্টেমে আপন, এই দুনিয়ার সিস্টেমে আপন লাগা করার এরা যদি একটা কথার কথা আপনি যেখানে বাদ আছেন ও করে যদি আপনার জন্ম হইতো আপনি ও ঘরের মানুষ হইলানে। কিন্তু এই করে যে আইলানে মানুষ খার কোন জন্ম হইব, এটা যদি আমরা নিজের ইচ্ছায় হইতো আমরা অন্য জন্ম হইলে আমনি আমরা হলে হইলাম না, হয়তো লন্ডন আমেরিকা হোক, আর যারা দিনদার আছেন হইলেন আমরা মক্কা মদিনাত আল্লাহ জন্ম দাও। তো সব মানুষ আল্লাহ হনেও দিলে ইলানে, যারা দনই চায় দন বান্ডার চায় তে হইলেন আমরা আমেরিকা দাও, কিন্তু বেশি পয়সা টয়সা আছে। আর যারা দিনদারি চায় আমরা মক্কা মদিনাত দাও, মানে নিজের ইচ্ছায় হওয়া নাই। আপনি যে ঘর আইসই, আপনার যে ঘরের মা বঞ্চই, এটা আপনার ইচ্ছায় নাই। আপনি যে ঘরের ফুড়ি বঞ্চই, এটাও আপনার ইচ্ছা নাই। তো এইটা থেকে কিতা বোঝা যায়, এই কথাটা কি কিতা বোঝা গেল যে আসলে এই যেগুলা আপনি পাইছেন, যেগুলা হয়েছে সম্পূর্ণ একটা সিস্টেম। তো এই সিস্টেমটার লাগি আপনি যে সমস্যা করেনি, তো এটার লাগি আসলে যে একটা আপনার খোড়া আমরার খোড়া দরকার একটু লেগে একটা যে আমরার এই জামাইয়া আমার কথা কইব, কারণ এই জামাইটা খেয়ে এই ফয় আমার কথা কইব, এই ফটা খেয়ে এই ফটা আমার পেটো থেকে আইছে, আমরারও সিস্টেমে আইছে। এই জামাইটা কিলা আল্লাহ তালা এটারে মানিয়া দিছে, এটাও মানুষ, আর মানুষের লগে শয়তান থাকে, তার নফসু সবচেয়ে বড় শয়তান, তারও গুসার গাছা হইতে পারে, বাচ্চাও রাগ করতে পারে, মানুষ করে না নি করে।
ফুড়িয়েও করে মায়ও করেন, যে মায় পয়দা করছেন ও মায়ও গুসা করেন, রাগ করেন, এলো ওল্লো ঘটন তখন করতে নিতে আছে যে মায় নিজের বাচ্চারে মারি ফেলাই দিছে, এরপরে বাচ্চায় বাপ মারি লিছে। ইলাখানো ঘটনা আছে যে বুড়া বাপরে বাচ্চা মারি ফেলাই দিছে, বুড়া মারে ফুড়িয়ে মারি লিছে, ফুড়িয়ে মায় মারি লিছে, চানে মারি লিছে, সম্পদর লাগি বাতি যায় চাচারে মারিলায়, মারে মারিলায়, বাপরে মারিলায়। তো এই যে একটা ব্যাপার, এটা লিখে আপনার সংসার খররা, আমরা আসলে যে সংসার লাগে কি মায়া মহব্বত ওটা বুঝাইলাম, যে মায়ার মহব্বত আমরা এটা আসলে আমরা কেনে করি, জামাইয়ের মায়ার লাগি করি, বাচ্চার মায়ার লাগি করি। আপনার দিল থেকে ওখান ফয়লা তুলৌকা যে আমি আমার বাচ্চারে মায়া করি, বাচ্চার লাগি নাই, আল্লাহর লাগি। ও কথা এখন কইবার লাগি আসলাম যে আসলে যে বাচ্চারে আপনি পাইছেন, যে বাচ্চা আপনার গড়ে আইছে, এটা যে আপনার রইব বাচ্চা, এটা আপনি জানতেন না। যে বাচ্চাটা 1 বছর হয়েছে, 1 বছর আগেও আপনি জানতেন না ও বাচ্চাটা ওলা আইব। তো বাচ্চা কাচ্চাও আসলে আল্লাহ তালা সিস্টেম অনুযায়ী, মানুষের আমল অনুযায়ীও দিই। এটা ঘটনা আপনার আর হই, আমরা এক সাথী পাই, তো তাই তবলিগও যাইতা, তবলিগও গেছেন। তো তবলিগও যাওয়ার পরে তাই তানোর বাচ্চা মানে গড় বেটা মানুষের কেউ নাই অত বেশি তান লাগান দেখাশোনা করার। তো বহুত আসলে কুরবানি করিয়াও তবলিগ আসলে সাধারণত মানুষ যায়, অন্য জিনিস কুরবানি করিয়া যায়। যাওয়ার দ্বারা আসলে আল্লাহ তালা বহুত মানুষের পরিবর্তন ঘটাইয়া দিয়েছেন দিয়েই। এলাকার একটা ঘটনা যদি সময় দেখইমো, তো তাই যাওয়ার পরে দেন দে তার যে বাচ্চা হওয়ার যে টাইম ওই যার বহুত একলা তৈয়াইছেন। আসলে জামাইয়ার বউর যে ব্যাপারটা, এটা অন্য কেউ করিয়া দিতে পারে না, অনেক সময় খোয়াও যায় না, খড়াও যায় না। দুনিয়ায় তো আসলে জামাই আর বউর খুব দরকার, আর মরার পরেও দরকার, জান্নাতও দরকার। জাহান্নামীর লোকে তো অন্য হিসাব, এখানে তো আর কেউর কথা কেউ স্মরণও করতে পারতো না, কিয়ামতের মাঠেও কেউ কেউ স্মরণ করতো না, কারণ বিপদের দিন খেয়ে কারে স্মরণ করতো। তো জান্নাতও আসলে দরকার। আপনারা শুনছেন যে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় খোদা দাবি করেনেওয়ালা ফেরাউন, তানোর বিবি, তানোর বউ আসিয়া, তাই যে সময় মারা যাইবার কিছু সময় আগে আল্লাহরে কইলা যে আল্লাহ জান্নাত তো দিবাই, তো জন্য আসলে রানী আছে, রাজা নাই, এখানে তো মজাও নাই। তো আল্লাহ তালা সে সময় কইলা আসিয়ারে কইলা যে তুমি এখান চিন্তা করা লাগতো না, তোমার লাগি সর্বশ্রেষ্ঠ দামান বানাইয়া রাখছি। তো কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তখন তাইনোর মুখের মাঝে আসি আইল। আর তাই যে সময় মারা গেছেন, উলামায়ে কেরামের কাছ থেকে শোনা যায়, কিতাবের মাঝে আছে, তাই মরতে সময়ও শুনিয়া আইদা আসি মরছেন। তাইনোর কষ্টটা আর কষ্ট লাগছে না, কিন্তু কত কষ্ট দিয়ে মার হয়েছে। তো যে সময় এই ভাই তবলিগ গেছেন, যাওয়ার পরে তাই দেখলা যে তানোর বউর পেটের ভিতর থেকে একটা বাচ্চারে আসমানে দিয়ে নেওয়ার, আর আসমান থেকে একটা বাচ্চারে নিচে নামাইয়া দেওয়ার। তো কইলা যে এই বাচ্চারে তাই দোয়া করে রাখি যে আল্লাহ আমি তো আইলাম, আর কেউ নাই, আর তোমার লাগি তোমার মহব্বতে হয়েছি, দিন শিকবার লাগি হয়েছি, নিজে শিকবার লাগি, আর যেগুলা শিকতাম অন্যরে কইতাম, নিজের আমলের পরিবর্তনের লাগি তোমার মায়া মহব্বতে আইছি বাড়িয়া। তো তবলিগ গেলে দিল আসলে আরো লেখা নয়, মানুষে কান্দাকাটি করে দোয়া করে বহুত ভালো লাগে, একটা আমল করার একটা সুযোগ হয়। তো এগুলার দরকার। তো তাইন করছেন কি ও দোয়াও খোড়ার বাদে রাত্রে তো ঘুমাই গেছেন। তো ঘুমানির পরে তাইন স্বপ্নে দেখরা যে তার বউর পেটের ভিতর থেকে একটা বাচ্চা এগুলো রুকা কান্ন আছিল। তাহলে তো যারারে বানাইলিছেন সবরেও দুনিয়াত ফাটাই দিবা। তো দেখলা যে একটু অসুন্দর আছিল, তো অসুন্দর থাকার কারণে এগুলি আল্লাহ পরিবর্তন করিয়া নয়া আর গদিরা। কিন্তু এটা আল্লাহ তাআলার ফয়সালা আছিল ঘুরে দেওয়ার লাগে, কিন্তু এটা পরিবর্তন কি লইল? দোয়ার দ্বারা হয়ে গেছে। তো আসলে দেখো দোয়ার দ্বারা বহুত জিনিস হইলা পরিবর্তন হয়। আর ও যেখান খুশি ওয়াজ শোনার দ্বারা, তবলিগ যাওয়ার দ্বারা, জিকির আজগার করার দ্বারা, মজলিসের দ্বারা মানুষের বহুত পরিবর্তন হয়। তো এই পরিবর্তন যেগুলা হয় এগুলা আসলে একলা একলা হয় না, দাওয়াত ছাড়া হয় না, মেহনত ছাড়া হয় না। আপনি যদি এলাকান আমরা মানে বহুত বেটা মানুষ আছে, তো আমরা তো চেষ্টা করলাম, আমরা তো মেহনত করি, আমরা জানা আছে। যদি তানোর গড় আসলে কোনো অত খাম নাই বা ইলা খাম থাকে না, অনেকর ফুয়ার থাকে না খাম, অনেকর বাফর থাকে না খাম, অনেকর জামাই থাকে না খাম, তো অনেক সময় ফ্রি সময় পাওয়া যায়। তো এই ফ্রি সময়ে যদি আপনার জামাইরে, আপনার ফুয়ারে, আপনার বাপরে আপনি আল্লাহর রাস্তাত ফাটাইন, তবলিগও ফাটাইন,
তে এর দ্বারা আপনার ফ্যামিলির যেমন অনেক পায় গরো বাদ ব্যবহার করে মা বাপর লোকে বা ফ্যামিলির হতা বাঙ্গিলায় কাম কাজ করে না বাদ ফাইন্তর লোকে চলে অনেক জামাইও আছেন এই অত কষ্টের মাঝেও এর বাদেও বাদ আচরণও কররা বাদ চলাফেরা কররা ঠিক মতো নমাজও কররা না রোজাও রাখরা না এর বাদে ওখান তো কতটা খাওয়া যায় ওটা খাইরা বিড়ি সিগারেট তো আর খাইরেও বিড়ি সিগারেটও সারানোর চেষ্টা করা বইন তোর মা হকলোর বইন হকলোর যে এটাও তো বেকার খাওয়া বাতাস কত আনি দুমা কত আনি খাইয়া নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ নাই আর এটা আসলে যদিও ছোট বিষয় বোঝা যায় আসলে ছোট না এটাও বহুত বড় কারণ আপনার মুখের মাঝে এটা থাকার কারণে গন্ধ থাকবো তো এর লাগি আসলে কিতা করা নিজের ফ্যামিলির শান্তির লাগি আপনার ফ্যামিলির সুখর লাগে শান্তির লাগে পয়লা নিজে একটা কথার কথা আপনি দরকার কিছুদিন দাঁড়িয়ে শিখলা বুঝলা আপনি জানলা কিন্তু এখন আপনি করতে বেগাত ঘটবো যদি আপনার জামাই বউ বাচ্চা এলাকার না থাকে তো এর লাগে তারা আপনারা যারা এখানে হয়েছেন তারার তলে আপনারা মেহনত যদি খড়েন তা আপনারও ফায়দা তারারও ফায়দা তো ওইটা যদি খড়েন তা আসলে কিলে একটা ফায়দা হইব একটা এক্সাম্পল দিলে নাই এক্সাম্পল দিলে মানে একটা উদাহরণ দিলে আসলে কিলা ফায়দা হইব কিলা শান্তি হইব একটা উদাহরণ দিলেই তো আসলে আমরা সবাই খালি শান্তিও চাইলাম আর সফলতা চাইলাম এর লাগে আসলে শান্তি আর সফলতার গপু বেশি করলাম তো আপনি যদি আপনার জামাইরে ফাটাই মানে ফায়দাটা কিলা হইব ওটা দেখাই বা ইলা ফুয়াও আছে বাপ আছে যারেও ফাটাই না আপনি এটা ঘটনা কি একটা উদাহরণ দিলাম আপনার ঘটনা বুঝবার লাগে এক বেটা আর এক বেটি তো বেটার যত কাম কাজ আছে বউয়ে সহযোগিতা করেন কারণ করার পয়লা কারণ যদি তাই না করেন তে জামাইয়ে পিটইন মারইন তো তার কাম হইলে গিয়ে বেটা যে সময় কোনো কামও লাগে বা ক্ষেত্র যে সময় যাইন তো তাই নিয়া টান দিয়ে বা আগুয়ে লিয়া দেওয়া লাগে যদি বেশি আগ্রহণ দিলেন আছে না যেমন আজকে তোর তোরা কাম করছে আর বহুত কাম বাকি রয়েছে এখন তাই খাইতা না আর আধা ঘন্টা বাদে খাইবা তো আধা ঘন্টা বাদে খাইবা আধা ঘন্টা আগে খানে ভাত লইয়া আইলো এর লাগে বউরে পিটানি হইতো এই আধা ঘন্টা আগে লইয়া আইসো তেনে এখন বহুত কাম বাকি রয়েছে লবা দাম আচ্ছা এখন তানোর খাম গেছেন শেষ হয়ে গেছে ফেটো বুক লাগিয়েছে এখন আধা ঘন্টা আগে আইছে এই আধা ঘন্টা আগে আইলে কিতার লাগি আবার লো বাদাম আধা ঘন্টা বাদে গেলেও বাদাম অত সময় ধরে ফেটো বুক লাগছে আস না কেন বাদাম লবণ বেশি দিলেইছে লো বাদাম লবণ কম দিলেইছে লো বাদাম জাল বেশি দিছে বাদাম লো মানে এইটুই লিখা বাদামর সংসার মানে অশান্তির সংসার এই কেন শান্তিটা হইতো গিলা তো পালা জিনিসও বেটার খালি গুছা উঠি যায় ভাত জিনিসও বেটার গুছা উঠি যায় কারণ বেটার তো কেন বাসাই বেটার ঘরে লই আইছে আমার এখন যেটা মনে কত করবো কারণ হে তো বুঝেন না আসলে বেন হোটেল কি হে বুঝেন না আমার এই কেন আনছি আসলে কাম করবার লাগি আর কাম করাইবার লাগি না কাম করা আমার কাম নাই তো এটা আসলে হে জানে না এনে যেন আমার কাম করা এটা আমার কাম নাই আপনি যদি আপনার বউরে রানী বানাইয়া রাখেন আপনার বউয়ে আপনার বাদশাহ বানাইয়া রাখবো আর বউয়ে যদি জামাইয়ে যদি বউরে রানী বানাইন তো বউয়েও জামাইরে বাদশাহ বানাইব আপনি যদি বউরে চাকরানি বানাইন তো আপনিও চাকর বনবা ওটাও তো সিস্টেম ওলা সিস্টেম নানি বাদশার বউ তো আরো রানী হইব আর চাকরের বউ তো চাকরানি হইব তো আপনিও আপনার জামাইরে ওলা খান সুন্দর রাখতা বালা পথ দেখাইতা বালা কাপড় চোপড় পরাইতা একটা ফিনচইন এটাও চিরা বিড়া তাক দিয়ে এটাতে গীত হইতো তে ওলেও থাকবো এটা সুন্দরের দরকার পরিবেশও সুন্দরের দরকার মন মানসিকতা সুন্দরের দরকার আরো যেখান কইলাম যেখানেও কইবা তানোর গুসা হোক রাগ হোক চুপ থাকা নিরাই থাকা ওটাও শান্তি তো যখন মনে করুকা তাই এই বেটা খালি মারইন এন থেকে তো বাঁচার কোনো পথ নাই তো আল্লাহ তালা এক তবলিগর জামাত ওবাই দি ফাটাইছেন তো তবলিগর জামাতে ফাইয়া তো আমরা বাড়ির যারা যাই তবলিগ যারা করছেন কেন আপনারা শুনছেন দেখছেন তো মানুষ আসলে বহুতটা বুঝেই বাজাইয়া নেওয়া লাগে এমনি মানুষ যাইতেও চায় না তো এক বাড়ির গেছেন তো বেটারে কইরা চাচা লো রেবো আমরা লগে আও রেবো আমরা লগে বাই লো রেবো আমরা লগে তবে সবে যে সময় তাদের তশকিল করা যাইবার লাগি তো আমরা আসলে বিভিন্ন অজুহাত দেখাই গেলাম নে রেবা সময় শেষে গিয়া টেকা তো নাই টেকা নাই তো এই কেন অজুহাত তাই টেকা দেখাইছেন তো বইও কইছে না টেকা আমার কাছে আছে আপনি যাওয়ার নিয়ত করুকা টেকা আমি দিব নে আচ্ছা বাদে ওই রাতে আমার তো খাবার চুপর বড় আর ইত্যাদি তো যাওয়া যাইতো না আচ্ছা দই ইয়া দেই আর মানে জানো নিয়ত লিখা কোনো সুরজ ফিসকিয়ে দিতে পারলেও জান বাঁচি গেল বইও কইলে খাবার চুপ আসেন তাই মার বড় হুয়াগি আর মার গেছে উফা বড় হুয়াগি খারাপ উদ্দেশ্য কইরাম না ভালো উদ্দেশ্য কইরাম তাই বড় হুয়াগি কিন্তু এটা নিয়ম নাই যে জোয়ান ফুয়া বা জোয়ান ফুড়ি ফুয়া মারদারো আর ফুড়ি বাপরদারো কোনো অবস্থাতেও ঠিক নাই কারণ এটা ওটাও সিস্টেম আর এটা থেকেও আমরা বিভিন্ন অসুবিধা কোন থেকে শুরু হইয়া অন্য খানো যাইব
তো আসলে এর লাগে যেটা ইসলাম দিছে আল্লাহ তালা আমরা রে, আর এই মুসলমান মানাইছেন ইসলামের ভিতরে দিছেন শান্তির লাগিও, আসলে এটা শান্তির ধর্ম, আর আমরা এটারও শান্তি বানাই লিছি। তো যখন তাই সফর উপর করিয়া বাড়িঘরও আইসেন, উঠান থেকে যে সময় লম্বা সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, ইয়া আল্লাহ, বিবির তো দরকার এই কতদিন বাকি আরাম আসিল না, জানার মাঝে শান্তি আসিল। তো সালাম উনিয়াও জানার মাঝে শান্তি শুরু হয়ে গেছে। সালাম দিছে জিন্দগিত যে বেটা বাদাম ছাড়া আর গাইল ছাড়া মারছে না, বেটা আজকে সালাম দিয়ে উঠান থাকি, নিশ্চয়ই মনে হয় বহুত কষ্ট কষ্ট পাইছে, আর বাড়িখানেও আইছে, আইস কিতা করবো আল্লাহ জানলা। তো যে সময় গরম আইছে আমানির বাদেও বইও কইরা ইয়াল্লা ইয়াল্লা ইয়ে আপনি বহুত কষ্ট করে বইছেন, জলদি বউকা কাপড় চোপড় দুকা দইয়া দেই, আর ভাত খানি লইয়া পেটে বুক লাগছে, ভাতত লইয়া দেই আপনারে খাইবার লাগি। তো তাই কইরা না 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 না, আমার সব কাপড় চোপড় আমি দইয়া লইয়াছি, তুমি আমার কোনো কাপড় আর দইয়া দেওয়া লাগতো নাই। তাই চিন্তা করা ইয়া আল্লাহ, কোনো কাপড় খামর লাগি আমার আর রাখতো না, মনে হয় বিদায় করবো। তো চিন্তা করে আর বার এখন হইলা দেখ বাত ইয়ে করিলে বাত লইয়া দিলে আপনি হাত পাও দইয়া উকা, বলে আমার হাত পাও দোয়া আছে, বাতও একলা লওয়া লাগতো না, দুইজনে মিললেও লই মনে। তো বাত লইয়া বইলা এখন কইলা খাওকা আপনি বাতাস করি, বলে না তুমিও বউ আমিও বই, দুইজনে মিলিয়া খাই, তুমিও বউ আমিও বই, আল্লাহর কসম। মানে এখানে আপনারা যারা আছেন ছোট করবার লাগে কইরাম না, এলা আসলে আপনার মাঝে বহুত মহিলা আছেন যে কোনোদিনও জামাইরে খাবাইছেন না, আর জামাইও কোনোদিন বউরে খাবাইছেন না। পয়লা পয়লা যদিও খেউর হয় আগে একটু কয়েকদিন থাকে, কয়েকদিন গেলে কি আগেও যায় কি, আর বউরও খবর নাই জামাইরও খবর নাই, শান্তি আসলে কইতে গিয়া। তো নিয়ম হইলে কি আসলে একজন যে তুলাইয়া আর একজনে খাবাইতা, এখন তুলাইয়া খাবাইতা কোনো নতে যেনও বইলা এখানে হল থাকলা আর কেউ নাই, আর প্লেটও তাকে হনো মাথা দেখান আর মাথা দেখান, এক প্লেটও খাইতা, দুইজনে মিলিয়া এক প্লেটও খাইতা, প্রত্যেক দিন না পারলে মাঝে মাঝে নাইলে একজন আর একজনকে তুলাইয়া খাবাইতা, তো না আল্লাহ তালা মায়ার মহব্বত আপনার মাঝে ফায়দা করে দিতা। তো যে সময় তাই বইয়া দুইজনে খাওয়া শুরু করছেন, তো খাইরা আর আগর সিস্টেম আছিল গিয়া তারার ওলা পয়লা বেটায় চা পারে সব বালা খাইয়া লেঙ্গুর বেঙ্গুর চা থাকবো বাদ্য সদ্যা ওগুন বউয়ে খাইতা, আর এখন কু বেটায় লইয়া বইছে, এখন লইয়া বইয়া আর বউরে তুলাইয়া খাবার এখন বউয়ে খালি খান্দের, মানে বেটারি আচরণ দেখে বউয়ে খান্দের, হাই রে হাই কিতার লাগি যে তবলিগে ফাটাইছিলাম, বালা লাগি ফাটাইছিলাম, খাম করবারও দেন না, আর ও মায়াটায়া খরের মনেও খাবাই বাইও গাটি গুটা আতো দিয়ার হইব জাগি যা, বউয়ে ও দুঃখে খান্দের, আর বেটাইও দুঃখে খান্দের, হাই রে হাই অতদিন যদি মায়া করতাম কত শান্তির সংসার হইল না, সুখর সংসার হইল না, কত বালা লাগের, দুইজনে মিলিয়া বইয়া খাইরাম, আর কত সোয়াব যে নেওয়ার, এই যে সোয়াব আগে বুঝতো না, ও যে আপনি বইছেন আমি বইছি, আমরা যে আল্লাহ তাআলার আলোচনা করলাম, এই দ্বারা যে আমরা সোয়াব ব্যাংক জমা হওয়ার এটা তো আমরা দেখলাম না। তাই আগে বুঝছেন না সোয়াব যেন জমা হয় ব্যাংক, এখন তো বুঝছেন সোয়াব জমা হওয়ার অ্যাকাউন্টও, তো তাই না আসলে ওখানে লাই খান্দা যে হাই রে হাই আগটাকেও তো কত সোয়াব ব্যাংক জমা হইল নে, কারণ একজনে আর একজনের মুখের মাঝে যদি লুকমা তুলিয়া দেয় তা আল্লাহ তাআলা এর দ্বারা আমরা সোয়াব দান করেন নেকি দান করেন, এখান তো আগে জানতাম না। তো মায়া মহব্বত ফয়দা দুনিয়ারও লাভ আখিরাতের লাভ হয়। তখন তাই না আসলে এখন জামাইও বউয়ে তো জামাইও খান্দের, বউর লোকে যে খারাপ ব্যবহার করছে, আর জামাইয়ের খান্দা দেখিয়া বউয়েও খান্দের, খুব বেশি খান্দের, এখন দুইজনেও খান্দা, এখন খানতে খানতে তো মানুষের একটা টায়ার্ড আয় না নি, মানে ক্লান্তি আয়, খানতে দেখুন যেন কত সময় একটা ক্লান্তি আয়, তো তারা খান্দি হইলে ক্লান্ত হয়ে একজন আরেকজনের জিকা করা, বউয়ে জিকা করে জামাই আপনি খান্দেন কেনে, তে জামাইয়ে কইরা আমি খান্দাম কেনে, তুমি কি তার লেগে খান্দ, বলে আমি তো তোমার খান্দা দেখিয়া খান দিলাম, তুমি যে খান্দো এর লেগে আমি খান্দাম, বলে আমি খান্দাম আসলে আমি যে তোমার লেগে বাদ ব্যবহার করছিলাম, তোমারে মায়া করছি না, তোমার লেগে বাদ ব্যবহার করছি, তোমারে দিয়ে কাম করাইছি, তোমারে মারছি গেলেছি, আমি ওটা বুঝতাম পারছি না, তোমার লোকে অন্যায় করছি, ওটার লাগে তোমার কাছে মাফ চাইরা, তো আঞ্জা করে দড়ি আর মাফ চাইরা আর খান্ডা। তো তারা শান্তির জিন্দগি ফিরিয়ে আইছে, বুঝছেন কিলা শান্তির জিন্দগি ফিরিয়ে আইছে, তারা জানতা না, এর লাগে জানার দরকার, আরো জানতে হইলে এলাকার মসজিদ সকলের মাঝে যাওয়া আওয়া শুনা বওয়ার দরকার। তো যখন সপ্তাহখানিক গেল, তারা লাগা বাড়ি আছে হিন্দু বাড়ি, এখন এগুলো তো আমরা আছে না লাগা বাড়ি, কিন্তু হিন্দু বাড়ি এখন, তো ওলাখান তারা লাগা বাড়ির মাঝে হিন্দু বেটি নাচেন, এক বেটি লিখা তানোর বান্ধবী, ও যে বেটি ও ঘর তানোর বান্ধবী লিখা হিন্দু এক বেটি, তো বেটিরে তাই ওখান কইরা ও বেটি আইছে ও ঘর আইয়া জিকা করে কিতাবে তোরে আইজ কয়দিন ধরে দেখিও না, তোর জামাই আইছে বাড়িত
মায়ের দরবারও শুনি না। আগে তো তোমরা মায়ের বাঙ্গাইতে আমরা জানোর কাম শেষ হয়ে যেত। আজ কয়দিন ধরে মায়ের দরবারও শুনি না, তোরে গাঁটও দেখি না, বারেও দেখি না, বিষয় কিতা বলে গো বইন হুন আগে চা খা কয়দিন এদের ঘটনা কিতা। আমার জামাইরে আমি পাঠাইছিলাম চিল্লাত আইয়া চিল্লাতে গিয়ে আইয়া এখন কোনো কাম করবার দেয় না বেটায়, ঘরের বাড়ে যাইবার দেয় না। এর বাদে গরুর ভিতরে আইও আমি সকল কাম করা লাগে না, আমার কামর লগে তাই শরিক থাকইন, আমারে সাহায্য করইন, সব কামও সাহায্য করইন, আর অত মায়া করেন গো বইন বলে মানে খিলাও তো তাই হইল বলে খালি চিল্লাতেও পাঠাইছিলাম, আর কোনটা করতাম পারছি না বলে তে আচ্ছা বা আমি যাই দেনে বাড়িত। ইন্দু বেটি গেছে বাড়িত গিয়া জামাইরে ওলা এখন খুব মায়া টায়া করেন। আমার জামাইয়ে কয় কিতাবে তোর মতলব অত মায়া আর হুয়াক দেখাস বিষয় কিতা হইল শুন তোমার এক কথা কইবার লাগে ইয়ে করলাম বলে বলে শুনবাই নি বলে শুনমু বলে তুমি চিল্লাত যাওগে বলে চিল্লা কিতা বলে হগরর বা বিয়ে তানোর জামাইরে ফাটাইছিলা চিল্লাত তাই না ইয়া ওলা খান বৌড়ে খালি মায়া করইন এখন বৌয়েও তান এখন যে মায়া করইন আগে খালি বদনাম কইতে একজনে আর একজনের জামাইক হতা করে খালি বদনাম আর এখন খালি শুনাম। তো এখন তুমিও চিল্লাত যাও বলে তুই চিল্লা কিতা চিনস নি বলে আমার এটা চিনার দরকার নাই, তুমি চিল্লাত যাও কি বলে দূর বেদিশা চিল্লাত যাইতে হইলে মুসলমান হওয়া লাগবো, মসজিদও থাকা লাগবো। হয়তো ঠিক আছে তুমি 40 দিনের লাগি মুসলমান হইয়াম আর চিল্লাত যাও কি। এখন ব্যাপারটা হইলে গিয়া যে কথা খাওয়া আসলাম যে শান্তি আসলে কিলা আইব, শান্তির যে জায়গাগুলা আছে এই জায়গাগুলা আমরা লক করা মানে তালা মারা। পয়লা তালা হইলে গিয়া ওটা জামাই আর বউয়ে একজন আরেকজন রে আমরা এখন কোনটা শেয়ার করি না। যেমন আমরা গ্রামও এক ঘটনা ঘটছে, জামাই তখন বিদেশ বউ তখন দেশও। এক ঘটনা জামাইয়ে বউরে কইছেন না, সরি বউয়ে জামাইরে কইছেন না, না হওয়ার কারণ হইলে গিয়া তাই যদি শুনি আবার ঘুষা ঘাসা করেন আর ও কথার লুকারিবার কারণে এখন প্রায় সারাসারির উপযোগী সংসার হয়ে গেছে। তো আসলে মেইন ব্যাপার হইলে গিয়া যেটা আমরা সবচেয়ে বেশি যারে কইতাম এই নইলে গিয়া আমার জামাই তানরে আমরা সকলতা কইতাম, আমরা সুখ দুঃখ কইতাম, শেয়ার করতাম, বাক করতাম, তাইনও আমরা কইতাম। কারণ কইলে কি হইব একজন জানো হইব বুঝো হইব কোনো অসুবিধা থাকলে এটা সমাধান হইব। কিন্তু যদি লুকালুকি করেন আর বাদে যদি তাই শুনিলেন তো একটা প্রবলেম নানি। একটা কথার কথা কত ঘটনা ঘটে, আমরা কিন্তু বালা সমাজও আসিনি, কত বাদ সমাজও আছি, কত মানুষও তো আপনার আমার ক্ষতি করবার লাগে কত চেষ্টা করে, শয়তানিও করে। আর শয়তানের সবচেয়ে বড় পুরস্কার শয়তানে কোন সময় পায় জানেননি? অটো জানিয়া দৌকা। একটা শয়তানের সবচেয়ে বড় পুরস্কার ওই সময় পায় যে সময় জামাই আর বউরে দিয়া মায়েরামারি লাগাই আর সারাই দিতে পারে। গতকালকে এক ব্যক্তিয়ে ফোন করছেন আমার আহলিয়ার গেছে, আহলিয়া তো বুঝলেন আলি আপনারা, আমার বউর গেছে ফোন করছে। তো তারা কতদিন আগে সারাসারি গেছে, এখন তো জামাইও খান্ডা বউও খান্ডা। জামাইয়ার এখন বিয়া করেছেন, বউ কোনো বিয়া বইতে পারছেন না কিন্তু খান্ডা, কারণ এখন বড় হোয়াক বার হয়েছে কিন্তু আগে হোয়াকটা আসিল না। তো যেদিন আপনারা সারি দিব না 3 তালাক পাই লিতে পারবো, বাদর দিন থেকে আবার মহব্বত ফয়দা হয়েছিল। এর আগে মহব্বত আসিল কই, তো শয়তানোর খাম হইলে গিয়া জামাই আর বউর মাঝে মাইল লাগাইয়া দেওয়া। কেনে মাইল লাগাইয়া দেওয়া? কারণ শয়তানোর এটা যদি করতে পারে তো হে সকল থেকে বড় পুরস্কার খাইব। আর তার কাম হইলে গিয়া সমাজের মাঝে অশান্তি সৃষ্টি করিয়া দেওয়া, যাতে সমাজের শান্তি নাই, ফ্যামিলির শান্তি নাই। ফয়লা হইলে গিয়া যেটা একজন মানুষের যদি শান্তি চায় তো ফয়লা হে তার নিজের জিন্দগির মাঝে শান্তি আনতে হইব। আপনি কম খাওকা, বেশি খানির মাঝে শান্তি উন্তি নাই। বেশি খানির মাঝে ডায়াবেটিক্স, এটা শুনছেন আপনারা? বেশি খাইলে ডায়াবেটিক্স, আর যদি ওই যায় তার আপনি খাইতেও পারতেন না, শেষ। আর ওইবার আগে আপনি কম খাইতে হইবা। আর বেশি খাইলে ডায়াবেটিক্স হইতো না, আসলে বেশির লোকে খাম করতে হইবা। ডাক্তারের থিওরি হইল গিয়া যদি আপনি বেশি খাই বেশি কাম করবা, কম খাইলে কম কাম করবা। আমরা যদি কমও কাম করে বেশি খাই, বেশি করলে তো আর বেশিও খাই। তো আমরা আসলে আইন কানুন পয়লা মানি না, বিপদও করার বাদে সিফাত করার বাদে তো মানি, অনেকেও কয়। যাই হোক, এর লাগি পয়লা হইলে গিয়া নিজরে পয়লা আমরা পরিবর্তন করতাম হইব। এর বাদে না আপনার ফ্যামিলি যেটা ফুয়ার গেছে, বউর গেছে, বাচ্চার গেছে, এইটা পয়লা আজকে থেকে নিজরে পরিবর্তন করবা। পয়লা পরিবর্তন কিটা? যে আপনি আপনারে জেসা মানুষে গাইল দৌ, আপনারে জেসা মানুষে গাইল দৌ, আবার বুঝুক কাবালা করি আপনার দিলের লগেছি এগুলা সেট আপ করুকা। খালি ওয়াজ হলে তো হইতো না, খালি কারণ ওয়াজের মাঝে কোনো ফায়দা নাই, ওনার মাঝেও ফায়দা, জানার মাঝে বানার মাঝে ফায়দা। ব্যাপারে লিখা পয়লা কত হয়েছে কি একটা, যে আপনারে যে কোনো মানুষে গাইল দেও, আপনি নিয়ে আয় বুঝুক, আরবার কথাটা বুঝুকা, আপনি নিয়ে আয়, আপনি অন্যায় করছেন না। আপনার হরি, আপনার হৌর বা আপনার গরর মানুষ, আপনার জামাই, আপনি ই ভুল করছেন না, আপনি ই ভুল
করছেন না, কিন্তু আপনার জামাইয়েই আপনার গালি শুরু করেছেন, আপনার বাপেই আপনার গালি শুরু করেছেন, আপনার মায়াই আপনার গালি শুরু করেছেন, অথচ আপনি এই ভুল করছেন না। আপনি তখন নিরাই থাকবা, চুপ থাকবা, কোনো মাতবা না। কিছু সময় বাদে কইবা আপনি আমার আগে যে গাইলেইছিলা ওখানোর লাগি এখানে আমি করছি না, এখানে অমুক অলা অলা ঘটনা ঘটছে। উপস্থিত মাতবা না, উপস্থিত মাতবা না। ওটাই লিখে আপনার নিজেরও পয়লা পরিবর্তন, এটা শান্তির লাগে হইলাম। আপনি যদি চাইন শান্তি হইতো আর পয়লেও যদি মাতিলেন তো মাইল লাগি যাব, হ্যাঁ আমি কেন করলাম না, তুমি কেন খাবো কেন, সেইখানে আমি করছি না তো ওখানে হোক কেন, এই শুরু হয়ে যাব কেন যাম। তো পয়লা কিতা করা, যদি আপনার জামাই উকা আর বউ উকা আর যেসা উকা, কোনো এক্সাম্পল বলতে যে কোনো মানুষের উকা, লাগাবাড়ির উকা লাগাগরের উকা, দুশ্মন উক আর বন্ধু উক, যে কোনো মানুষের আপনার যদি কোনো কথা হয় মানুষে আর আপনি ন্যায় তা হইন, এর বাদেও আপনি সবুর করবা, ধৈর্য ধরবা, কোনো মাত পানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কোনো মানুষ ন্যায় আছে, কোনো মানুষ ন্যায় আছে, হে ঠিক আছে আর কি, হে মানে বেজাল করছে না, হে নিরপরাধ, হে অপরাধী নাই। এরপরেও তর্ক লাগবে যাব করি, মাইল লাগি যাব করি, দরবার লাগি যাব করি, হে এখানেও মারছে না, নিরাই থাকি গেছে। আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমি জিম্মাদার তার লাগি জান্নাতের একটা গড়র, কোন গড় জান্নাতর একটা গড়র লাগি। আসলে দেখো আমি আপনারা আর একটা জিনিস কই, এখানে আমরা যারা আছি আমরা সকলে ইবাদত বন্দেগী করিয়া জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়, একমাত্র আল্লাহ দয়ার মায়াও বাঁচমু। আর আল্লাহ দয়ার মায়া কিলা করবা জানি, ওলা এখন একটা ইল্লা উসিল্লার মাধ্যমে। তে আপনার উসিল্লা কি তৈব ওলো হইতে পারে যে আপনারে কেউ গাইলেইছিল আর আপনি ওখান দিলর মাঝে আনছই, আমিও গো শুনে আতরে গাইলিতাম পারলাম নে বা মারতাম পারলাম নে, মাত্রাম না, মাতলে মাইল লাগিয়েছি বউ যে মাইল লাগিয়েছি চিন্তা করি আপনি বাদ দিলেইছেন আর ওখান কইছেন যে আমি কেন বাদ দিলাম আর আল্লাহ তোমারে সাক্ষী রাখলাম। আল্লাহ রসুলে কইছেন জান্নাতে এখন গড় থাকবো, আমার জানো জান্নাতে একটা গড় থাকে, আজকে আপনি সাক্ষী থাকুকা, আমিও বেটিরে আজকে এক সুপ দিলেইতাম পারলাম না, কিন্তু দিছি না, খালি ও কথা মনে করিয়া যে আমি যদি দেইতে মাইল লাগি যাওয়া, মাইল লাগা মানে অশান্তি হইব। আর আল্লাহ রসুল আমি কইছেন যে যদি এগুলো আমি পরিহার করি, পরিত্যাগ করি, এগুলা যদি আমি করি না তে আমার লাগি তার জিম্মাদার থাকবা জান্নাতে একটা গড় দেওয়ার। আমি জান্নাতের গড়ের আশায় আর শান্তির আশায় আমি বিশৃঙ্খলা থাকি নিজেরে সেভ করে নিলাম, আমি আর কোনো মাতলাম না। আপনি যদি ও যদি মুখ বন্ধ করিলাই তে আপনার আর কোনো মায়ের নাই, আপনার জিন্দগির শান্তি আইব। পয়লা নিজের জিন্দগির তো শান্তির দরকার, নিজে বাঁচলে না বাপর নাম, একটা মানুষের কথা এখান তো হকলেও জানতা এখান তো লাগে আসলে পয়লা নিজরে বাঁচাইতা, ও কিতা থেকে বাঁচাইলা, আপনি ফিতনা থেকে বাঁচাইলা। ঘটেছি বা আছে না টাইম 5-10 মিনিট আছে, সময়ও কমে গেছে, তো অল্প তোরা সময় আছে। তো আমরা ওখানেও আপনাদের কাছে কইলাই, ওখান তার বার দিল দেখি শুনিলেও কা আপনার জিন্দগি যদি আপনি শান্তি চাই, আমার জিন্দগি যদি আমি শান্তি চাই, তো শান্তির লাগে আমরা পয়লা ও খামখান করি যে আমি নিজরে পরিবর্তন করি। আজকে থেকে আমি সবরে সালাম করা শুরু করি, পয়লা তুরাই করি, একলগে বেশি করলে আবার মানুষে প্রবলেম করতে পারে, আপনার অসুবিধা হইতে পারে, আপনার নিজেরও মানে কিলা লাগবো। তো পয়লা শুরু করুক, তুরা করি শুরু করবা, করি মারে করবা, ফুরিয়ে করবা, সবরে সালাম করবা, বিশেষ করে জামাইরে করবা আর জামাইয়েও বৌড়ে করবা, যাতে মায়া মহব্বত ফায়দা হয়, একজন আর একজনের কাছে শেয়ার করবা, দুঃখ সুখ কইবা। আর আপনি একটা জিনিস আসলে খাওয়া লাগে, এটা আসলে সবচেয়ে বেশি যেটা অসুবিধা হওয়ার, আমরা হরি হল যারা আছেন বা আপনারা যারা হরি হয়েছেন না, হরি হইবা আল্লাহ তালা আপনারে কর্তা, তো হরি হইবা মেহরবানি করিয়া বউ হলোর মুখে আপনারা সুনজরে তাকাইবা, নিজের ফুরিল লাগান এবং এই ফুরিল লাগি ফুয়ারে কইবা, ফুয়াই তো এমনি অন্য দিব, কিন্তু এর বাদেও কইবা বলে রে ফুট আমার বউরে একটা সাবান দে চাই, একটা শ্যাম্পু এনে দে চাই, আজকে দেখলাম বেটির মাথার তেল নাই, তেল নাই নি করো, দুর্গা তেল আসিও বালা কইয়া দিবা। কারণ এইগুলা যদি করেন আপনি যদি মায়া করেন, কারণ আপনার ফুড়ি যদি দেখে বিয়া দিলেইবা, আর আপনার ফুড়ি গেছে বোর কথা হইয়া কোনটা লাভ হইত, কারণ ফুড়ি মোড়া হোক আর জিতে হোক এক সময় আইবা আর এই সব সময় আপনার দ্বারা থাকবা। এই ফুড়িরে যদি আপনি মায়া করেন, বউরে যদি মায়া করেন, বউ যদি খুশি হয়, তে আপনার গুমুত সাফ করার লাগি আল্লাহ ইলাখান করুক না আমরা রে, যদি কোনো দুর্ঘটনা ইলাখান ঘটে, ইলা ঘটে না নি ঘটের, যদি ঘটে তে এই বেটিয়ে আপনার বহু সাহায্য করবো, আপনার খেদমত করবো। এর লাগি পয়লা ওগুলা আমরা একটা পরিবর্তন আনি। এর বাদে দেখো গা আমরার সমাজ কত বাদ আপনার ফুয়াই যদি আপনার বউর কথা শুনে তেকিতা কইন আপনারা, আমরা সমাজে কই ফুয়াই ঘুমাওগা খালি বউর কথা শুনে, এই লাগাগরের বা বিয়ে কইন ইগু মাত মাতিয়া লাভ না, ইগু বউয়ে যেখান কয় ওখানে বউর কথাও চলে। আর আপনার ফুড়িরে যদি আপনার জামাইয়ে বড় মায়া করে তো বাড়ি রাখলে কিতা কইন, ও আমরা এক দামান পাইছি রে, এক দামান ইলাখান লাখ এক দামান বলে কিতা বলে আমার ফুড়ি ঘুরে বড় মায়া করিয়া রাখার যেখান হয় ওখান শুনিয়ে
ফুরির লাগি কান ঠিক আছে, ফুয়ার লাগি ঠিক নাই, ফুয়াই ঘুমাও হয়ে যায় আর ফুরির দামান দিকে ঠিক হয়ে যায়। তো এটা আসলে কি কারণে এটা আপনার মন মানসিকতা বাদ হয়ে গেছে। এর লাগি পরিহার করা দরকার, পরিত্যাগ করা দরকার। আর এই কথা বুঝার দরকার আসলে এই ফুয়া, এই ফুড়ি, এই দামান, এই বউ, এটা কেউ যতজন আছে সবরে সমান চোখে দেখবা, সবরে সমান করে মায়া করবা। কারণ এই ফুয়া, এই ফুড়ি, এই জামাই, এই বউ কেউ আপনার আসিল না, সব আল্লাহ তালাই দিছই। আর ওই যে কইলাম যে করে আপনার জন্মই আপনি জানতা না, যে বেটার কাছে আপনার এই জামাই লাগি কররা আপনি আরো জনের লাগিও করুকা, সমান করুকা। কারণ কেন করুকা? কারণ এই জামাইরিও আল্লাহ তালাই দিছই, আপনি আগে চিন্তা উঠা না। তো আল্লাহ তালা লাগি আসলে সবরে মায়া মহব্বত করুকা, ফুরিরে করুকা, ফুরির জামাইরে করুকা, বউরে করুকা, সবরে করুকা, নিজের বাচ্চার লাগি তোর মায়া থাকবো। এর লাগে আল্লাহ তালা আমরা ও যেগুলা কইলাম ওগুলা জানার মানার আমল করার তৌফিক দান করুকা। বিশেষ করে আবারও আপনার কাছে ওখানেও কইলাম ফ্যামিলির শান্তির লাগে, নিজের শান্তির লাগে আসলে পয়লা নিজেরে পরিবর্তন করুকা, পয়লা লিগা সবুর করার ধৈর্য ধরা। আজকে থেকে ও খাম খান কমসে কম করে লিবা যে কেউ লাগে আপনারা মায়ের দরবার খান করবা না। যদি খালি ও একটা অভ্যাস আপনি পরিবর্তন করে লিতে পারেন তো এটা দ্বারাও আপনার জিন্দগিত বহুত শান্তি আইব, বহুত শান্তি আইব। আর আসলে আমরা সকলেও সুখ শান্তি চাই, দুনিয়ারও চাই আর আখেরাতেরও চাই, দুনিয়ারও চাই আখেরাতেরও চাই। এর লাগে আসলে আমরা দুনিয়াই এবং আখেরাতের সুখ শান্তি লাগে পয়লা নিজরে আউকা পরিবর্তন করি। আসলে কম খানি আর বেশি খানি, বড় বিল্ডিং আর ছোট বিল্ডিং ও পর্যন্ত আপনারা যদি করলে দেখবা বেশি বেশি করিয়া ধনী মানুষ হলে গলাত ফাঁসি দিয়া আত্মহত্যা করছে, গরিব মানুষে খুব কম করছে, ধনী মানুষও বেশি করছে। আসলে কি তার লাগি করছে? টাকা পয়সা লাগি না, এর লাগি শান্তির লাগি, শান্তি নাই। এর লাগি পয়লা নিজের জিন্দগিত শান্তি করি, ছোট গড়ের ভিতরেও বাঙ্গা গড়ের ভিতরেও নিজরে পয়লা শান্তি করি। আর ওখানে আমরা চেষ্টা করি যে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক না। আর অন্য কেউ যদি আমার ক্ষতি করে তা আমি নিরাই থাকি, চুপ থাকি, আল্লাহর কাছে কই, আল্লাহর কাছে বিচার দেই। আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমরা আর কোনটা করার নাই। তো এই যে আপনারা আইসেন পয়লা যেখানে কইছিলাম আপনার কাছে যে আমরা আসলে খেলে বয়ান শোনা দিতাম, কারণ স্বয়ং আল্লাহ তালা আল্লাহর উপরে আর কেউ আসেনি নাই। তো স্বয়ং আল্লাহ তালাইও বয়ান করছেন, তার হাবিবরে বিভিন্ন ঘটনা শুনাইয়া বয়ান করছেন। বয়ান অবশ্যই জরুরি দরকার। এর লাগে বয়ান শুনবা, ওইখানেও আইবা, সরাসরি শোনার তো বেশি সব বেশি ফায়দা। মোবাইলের মাঝেও বয়ান শুনবা, ওয়াজ শুনবা, আপনার ফায়দা হইব ইনশাল্লাহ। গজল শুনবা, গান শুনবা না, নাটক দেখবা না, ছবি দেখবা না, কারণ এগুলা দেখিয়া কোনো শান্তি মিন্তি নাই। একটা চকুর সামনে আইতে পারে, যদি ডাউনলোড করা না থাকে নেটে বেটো হয়, এগুলা বদলাই লিবা। তো বদলাইয়া আবার ও বালা জায়গাতেও যাইবা, গুড়িয়া গাড়িয়া জায়গা যাইবা, গুড়িয়া গাড়িয়া জায়গা যাইবা, শয়তানে যাইব হবাই নি তো আপনি গুড়িয়া জায়গা যাইবা। তো দেখবা আইতে 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 ইনশাল্লাহ ওলা যদি আমরা চলে যেতাম পারি সফলতা আইব। ঠিক আছে ইনশাল্লাহ আমরা সকলে নমাজের সুরতে বই অল্প দূরা সময় জিকির আজগার করিলেই আর এরপরে দই যাব ইনশাল্লাহ। আর এর মধ্যে আমল শেষ যাব। আর কালকে তো আছেন ইনশাল্লাহ। তো কালকেও আপনারা ইনশাল্লাহ যারা আছেন মা বোন যারা আইসেন আরো মা বোন সকলরে লই আইবা, আরো কথা কই আইবা বলে ওয়াজ নসিহতর কিতা দরকার বলে তুই খে স্বয়ং আল্লাহ রসুল্লে ওয়াজ নসিহত করিয়া ওখানে শিখাইয়া দিছেন ওয়াজ নসিহতর দরকার। দেখ বেশি ওয়াজ শোনার কারণে আমরা যেখান মানি এখান তুই মানলে না, তো লাগে ওয়াজ নসিহত শোনার দরকার, জানার দরকার, ওখানে শোনা লাগবো, জানা লাগবো। আর একটা মজলিসের মাঝে বইলে সব পয়লা ব্যাপারে লিখে যেটা দিনই একটা মজলিসও পয়লা থেকে শেষ পর্যন্ত যে বয় আল্লাহ তালায় তানোর সব গুনাহ মাফ করিয়া দিলেন। তো যারা কেন বয় আল্লাহ রসুলামের আরো সহজ হাদিস হইল গিয়া ওটা একটা দিনই মসজিদ চলের কোনোখানো ওয়াজ নসিহত ওর বা কোরআন তেলাওয়াত ওর বা মাসলা মাসাইল জানানি ওর, আর একজন মানুষ তার নিজের প্রয়োজনীয় দরকারে ওখানে আইয়া বইছে, ওয়াজনার লাগি নাই, একজন মা আইসেন আপনার কাছে তুকাই কেন তার গরর চাবি আপনার কাছে বা আপনার এক কথা কইতা আইয়া একটু সময় বই গেছেন, আল্লাহ রসুলে কইন তান্ডেও আল্লাহ মাফ করে দিলেন। এখন চিন্তা করুক আসলে কত সৌভাগ্যবান আমরা যে আমরা এখানে ইলাখানে একটা মসজিদে আইতাম পারলাম, বইতাম পারলাম। আর এটাও বুঝে না আপনি আপনার বুদ্ধি দিয়ে আইছেন, আল্লাহও আপনার মায়ার মেহরবানি করিয়া আনছেন। আর একটা জিনিস দেখো গা এখান একবারে হাসা থাকি হাসা, কোনো মানুষ যদি আস্তা দিন সানাসুর বেছে তারা কি টাকা মেছে সানাসুরওয়ালা, হ্যাঁ সানাসুরওয়ালা, আইসক্রিম বেচলে আইসক্রিমওয়ালা ওলা খা নাকি। আর কোনো মানুষ যদি আপনি যদি মহিলা হোক আর পুরুষ হোক আপনি যদি আস্তা দিন আল্লাহর মাত মাতইন বা আপনার যদি নমাজ রোজা বেশি করে পড়েন তো অন্যান্য মানুষে কিতা কইব ই বেটিকেও বড় আল্লাহওয়ালা। তো আমরা চাই না নি আমরা সকল আল্লাহওয়ালা হয়ে যেতাম আর মানুষে ওখান হইতো। আর আপনি যদি মারা যাওয়ার বাদে কয়েকজন মানুষে 40 জন মানুষে বা অধিক সংখ্যক মানুষে যদি আপনার ওখান কইন এই বেটিকে বড় আল্লাহওয়ালা আছিল ও কথার উপরে আল্লাহ তালা আপনার মাফ করে দিলেইব।
এর লাগি আমরা সকলেও চাই আল্লাহ আল্লাহ হইতাম। এর লাগি আল্লাহ আল্লাহ হইতে হইলে আল্লাহ আল্লাহ একটা পরিবেশেরও দরকার, যাওয়ার দরকার, আওয়ার দরকার। আর বিশেষ করে আপনারা রেবান কইরাম, আপনার আশেপাশে যারা আছেন তারা রেওয়ান বা বইবা অন্য বইয়া গপসপও করেন, যদি দিনই গপসপ খানো যদি অন্য বইও করেন, অন্য বই আলোচনা করেন, ফাঁকাইয়া গেলা কত সময় বইয়া গেলা, এর বাদে তো জোরের বাদে আপনারা কাম করবা, জোরের আগে তো কাম কাজ থাকেও কেনা, রোজা মাসের জোরের বাদে থাকে, তো আপনারা জোর পর্যন্ত থাকলা বইলা আমল করলা। আল্লাহ তালা আমরা বেশি বেশি করি